দেবী মা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ওখানে গিয়ে বসো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি ওখানে। হ্যাঁ, ওখানে। কারণ এই মুহূর্তে তুমি আমাদের কর্মচারী নও, আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তোমার দেবী মা তোমার বিয়ের পোশাক ঠিক করে দেবে। যে বিয়েই আমি করতে চাই না, তার আবার পোশাক? কিন্তু দেবী মাকে না বলার ক্ষমতা যে আমার নেই। তোমার এনগেজমেন্টের সময় দিদি তোমাকে টেনে টেনে শাড়ির দোকানে নিয়ে গেল, তারপরে বাড়িতে ডিজাইনার এলো। আর এখানে দেখো, কাজের মেয়ের বিয়ে হচ্ছে বলে বাড়িতে একটা হাইফাই ডিজাইনার নিয়ে চলে এসছে। হ্যাঁ, সত্যি বাবা, এই বাড়িতে দেখছি সত্যি বাড়ির বউদের থেকে বাড়ির কাজের মেয়েদের কদর। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র ঈশান, তারপর আমি নিজে মাকে সমস্তটা বলবো। হ্যাঁ দাদা, কুসুম, শঙ্কর কাকা, ওদের আনন্দ আমরা কেড়ে নিতে পারি না। আসুন ম্যাডাম। বাবা যদি জানতে পারে আমি কাজ ছেড়ে এটা করছি, তাহলে শঙ্করের সঙ্গে কথা আমি বলবো। তুমি যাও, ওখানে গিয়ে বসো। তোমার বিয়ের শাড়ি আজকে আমি পছন্দ করবো, যাও বসো। ভাইদা, হ্যাঁ, আমি জানি কুসুমের কাছে সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি ওর জন্য খুব খুশি। আমিও। কুসুমের মতো মেয়ে পৃথিবীর সমস্ত আনন্দ ডিজার্ভ করে ঈশান। এইটা ফাইনাল করো, বিলটা অফিসে পাঠিয়ে দিও। ওকে ম্যাম। দিদি বলছি, একবার কুসুমকে অন্তত জিজ্ঞেস করো ওর আদৌ পছন্দ হলো কিনা শাড়িটা। আমার পছন্দই ওর পছন্দ, ছোট। আমি জানি সেটা। আমার পছন্দ করা ছেলেকে যখন বিয়ে করতে রাজি হয়েছে, তখন আমার পছন্দ করা শাড়ি পরেও বিয়ে করতেও রাজি হবে।